আরো একটি বড় বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে আপনারা সরকারি চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের বিরাট চাকরির খবর, স্টেট ব্যাংকে 6589টি শূন্য পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল প্রার্থীরা এই আইবিপিএস এর মাধ্যমে ক্লার্ক পদে স্টেট ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সরকারি চাকরি পেতে গেলে পরিশ্রম কিন্তু করতেই হবে। যে সকল দর্শকরা আমার চ্যানেল নিয়মিত দেখেন কিংবা যারা সাবস্ক্রাইব করেছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি তারা সকলেই সরকারি চাকরি পেতে চান। তাই আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে, যে সকল প্রার্থীরা সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, আমি সরকারি চাকরি বিজ্ঞপ্তির পাশাপাশি কিছু শিক্ষামূলক ভিডিও আপনাদের চাকরির পরীক্ষার উদ্দেশ্যে তৈরি করছি। সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করব আপনাদের। বিশ্বাস করুন, ভিডিওগুলো নিয়মিতভাবে ওয়াচ করুন। যে জায়গাগুলো আপনার মনে হয় এই জায়গাগুলোতে ডাউট আছে, কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, কিংবা যদি ভালো লাগে সেই জায়গাগুলোকে রিমার্ক করে লিখে রাখুন। বারবার করে দেখুন, প্রতিদিন একবার করে চোখ বোলান, দেখবেন আপনার সরকারি চাকরি পাওয়া কেউ ঠেকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না আপনাকে। চলুন আর সময় নষ্ট না করে দেখে নেই আজকের বিজ্ঞপ্তি। জাস্ট 13 দিন আগেই আইবিপিএস এর মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে প্রায় 10,000 প্লাস শূন্য পদে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছিলাম। আবারও আজকে স্টেট ব্যাংকে 6,589টি ক্লার্ক পদে আবেদনের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য এটি একটি বড় সুযোগ হতে চলেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসে 6,589 জন ছেলে মেয়ে নিচ্ছে। যদি এই বছরই কেউ ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু আবেদনযোগ্য। দেখুন, বলা হয়েছে ডিগ্রি কোর্স পাস হতে হবে 31/12/2025 মধ্যে। মাধ্যমিক পাস প্রাপ্তম সমরকর্মী, আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্সের করসপন্ডেন্ট সার্টিফিকেট কোর্স পাস হলে অন্ততপক্ষে 15 বছরের আর্মির চাকরি করে থাকলে এই পদের জন্য আবেদনযোগ্য। তবে এক্ষেত্রে ইংরেজিতে বলতে পারা ও লিখতে পারা আবশ্যক। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষা অবশ্যই জানতে হবে। বয়স হতে হবে 1/4/2025 তারিখের হিসাবে 20 বছর থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/1997 থেকে 1/4/2005 মধ্যে। তবে যে সকল প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান, যেমন SC ST OBC কিংবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা, তারা যথাযথভাবেই সরকারি নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। শুরুতেই মাইনে পাবেন 46,000 টাকা প্রতি মাসে। প্রথমে কিন্তু প্রার্থীদের 6 মাসের প্রবেশনারি হিসাবে কাজ করতে হবে এবং পরে আপনাদের পার্মানেন্ট করা হবে 6 মাস পরে। মূল মাইনেও রয়েছে 24,050 টাকা থেকে 64,480 টাকা পর্যন্ত। শুরুতে মাইনে পাবেন 46,000 টাকা করে। শুরুতেই মাইনে রয়েছে 46,000 টাকা করে। মোট শূন্যপদের কথা আগেই বলা হয়েছিল 6,589টি। এর মধ্যে কলকাতা সার্কেলের পশ্চিমবঙ্গে 270টি, সিকিমে 20টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে জেনারেল 9টি, EWS 2টি, তপশিলি জাতি 1টি, তপশিলি উপজাতি 4টি, ওবিসি 4টি। ভারতবর্ষের প্রায় সকল জায়গায় নিয়োগ করা হচ্ছে। সব জায়গায় কতগুলো শূন্যপদ আছে সেগুলো সম্পর্কে আর আমি ডিটেলসে যাচ্ছি না। প্রার্থী বাছাই করা হবে অনলাইনে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে হবে অনলাইনে মেন পরীক্ষা, তারপরে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ। এই সবকটি প্রসিডিওর কমপ্লিট হলে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগপত্র হাতে দেওয়া হবে। যে সকল নিয়মিত দর্শকরা আমার আগের ভিডিওটি দেখেছিলেন তারা জানেন প্রিলিমিনারি পরীক্ষায় আইবিপিএস এর কী ধরনের প্রশ্ন হয়। যারা দেখেননি তাদের জন্য আবারও বলে দিচ্ছি, প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের 1 ঘন্টার পরীক্ষা হয়, যেখানে 100টি প্রশ্ন থাকে। এই 100টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান থাকে 1 নম্বর করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে 30 নম্বরের 30টি প্রশ্ন থাকে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যেখানে 35 নম্বরের 35টি প্রশ্ন থাকে। রিজনিং অ্যাবিলিটি, যেখানে 35 নম্বরের 35টি প্রশ্ন থাকে। এই পরীক্ষাটিতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, তাই এই উপরে আই বাটনে প্রেস করে আপনারা দেখে নিতে পারেন কিভাবে আন্দাজে MCQ ঠিক করবেন, তার প্রসিডিওর।
কিন্তু সেখানেও আমি বলে রেখেছি যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে কিন্তু এই প্রসিডিওরটা অ্যাপ্লিকেবল নয়। যারা এখনো দেখেননি অথচ সামনেই পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য কিন্তু এই এমসিকিউ এর ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা এখনো দেখেননি তারা আই বাটনে প্রেস করে দেখে নিতে পারেন। নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে আমরা জানি 4টে ভুল উত্তর দেওয়ার জন্য আমার কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। এই প্রিলিমিনারি পরীক্ষায় যে সকল প্রার্থীরা মোটামুটি ভালো নাম্বার নিয়ে প্রত্যেকটি বিষয়ে একটি কোয়ালিফাইং মার্কস পাবেন, নির্দিষ্ট কোয়ালিফাইং মার্কস পাবেন, তাদের মধ্যে থেকেই কিন্তু যতগুলো শূন্যপদ রয়েছে তার 10 গুণ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। মেন পরীক্ষা হবে 200 নম্বরের মধ্যে, যার মধ্যে 190টি প্রশ্ন থাকবে এই সব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি প্রশ্ন থাকবে। 2 নম্বরে থাকবে জেনারেল ইংলিশ, 40 নম্বরের 40টি প্রশ্ন থাকবে। জেনারেল ইংলিশ নিয়ে খুব শীঘ্রই শুভ্রোস একাডেমিতে কিছু পর্ব রিলিজ হতে যাচ্ছে, তাই চোখ রাখবেন শুভ্রোস একাডেমিতে। 3 নম্বরে থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেখানে 50 নম্বরের 50টি প্রশ্ন থাকবে। 4 নম্বরে থাকবে রিজনিং অ্যাবিলিটি, এখানেও 4 নম্বরে থাকবে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড। 60 নম্বরের 50টি প্রশ্ন থাকবে, সময় পাবেন 45 মিনিট, মোট সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট। এক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। প্রশ্ন হবে ইংরাজি হিন্দিতে, তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসম প্রার্থীদের বেলায় ইংরাজি হিন্দি ছাড়াও বাংলা ভাষাতে প্রশ্ন করা হবে, অর্থাৎ প্রশ্নপত্র কিন্তু বাংলা ভাষাতেই আপনি পাবেন। যে সকল জায়গাগুলোতে প্রি এক্সামিনেশন ট্রেনিং হতে পারে সেই জায়গাগুলো নাম উল্লেখ করে দেওয়া আছে, দেখে নিতে পারেন। কলকাতা, শিলিগুড়ি, শিলচর, রাঁচি, পাটনা, ডিব্রুগড়, আসানসোল, ভুবনেশ্বর এবং গুয়াহাটি। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে 26 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য নয়। আবেদন করার আগে যারা আইবিপিএস এর আগে কখনো এক্সাম দিয়েছেন তারা রেজিস্ট্রেশন করেছেন, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে তারপর আবেদন করতে পারবেন। যদি কেউ প্রথমবার ব্যাংকের এই ক্লার্ক পদে আবেদন করতে যাচ্ছেন তাহলে কিন্তু তাদের আগে প্রথমে একটি রেজিস্ট্রেশন আইডি বানাতে হবে। আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিভাবে আইডি বানাবেন সেটার সম্বন্ধে ডিটেলসে বলা আছে, উপরে এই আই বাটনে প্রেস করে আপনারা সেটা দেখে নিতে পারেন। প্রথমে এই যে ওয়েবসাইটটির কথা বললাম, এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনাদের সকল তথ্য দিয়ে সাবমিট করবেন, তারপর পাসপোর্ট মাপের ফটো, বুড়ো আঙুলের ছাপ ইত্যাদি দিয়ে আপনারা জিনিসটা আপলোড করবেন। এই নিয়োগের বেলায় ফি দিতে হবে সাধারণ এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 750 টাকা করে। আবেদন করবেন 26 আগস্ট 2025 তারিখের মধ্যে এবং এটি ফি জমা দেওয়ারও শেষ দিন। এই পুরো বিজ্ঞপ্তিটি আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করলাম। অনুরোধ করব আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করবেন। এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে। এই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের বিজ্ঞপ্তির ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।